সোনামার মামা এবার সোনামায়ের মামা সোনামায়ের গালে হাত দিচ্ছে। ছোট মামা বড় মামা তো কাজ সূত্রে বাইরে আছে, আসতে পারিনি। তো আমার মেজো কাকার ছেলে মামা হাত তুলে দিচ্ছে। আর মামা হাত তুলে দেওয়ার সময় গানটা হাতটা দিয়ে ওকে রান করেছে। নমস্কার, ঐশী লাইভ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা আজকে তো সোনামায়ের অন্নপ্রাশন দাদির বাড়িতে হচ্ছে, আর সারাদিন অন্নপ্রাশনের কাজটা কেমন কিভাবে চলছে সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখ দাদু, আর ওদিকে সোনামায়ের তো শীষ ডাব কাটা হচ্ছে, আর বাবা ওই গাছের থেকে লাঠি দিয়ে শীষ ডাবগুলো কাটাকাটি করছে। আর এই গাছের থেকে সবাই দেখুন, আমাদের এই দেশে আমরা সব গাছে উঠে পারি, আর বাবা নিচের থেকে মানে লাঠি দিয়ে লাঠির মাথায় কাছি বেঁধে আর এই ডাব পাচ্ছে গাছ থেকে। এগুলো আন্দামানের কায়দা। বাবা আন্দামানে দেখুন, আগে বাবা অনেক বছর আন্দামানে কাটিয়েছে, ওই জন্য বাবার জানা আছে কিভাবে ডাব পাড়তে হয়। মানে আমাদের বাবার কাছে গাছে ওঠা লাগে না, বাবা এইভাবে আন্দামানে এইভাবেই কাজ করতো। এই বাঁশ বেঁধে গাছের থেকে ডাব লাগানো আর সুপারি গাছের থেকে সুপারি পাড়া, এই সবগুলো বাবার ওইখানে মানে জীবিকা ছিল। ওটাই আন্দামানে বাবা থাকতো। তো 15-16 বছর ওখানে কাটিয়েছে। তা 15-16 বছর এই ডাব কাটা আর সুপারি কাটা এইভাবেই বাবা কাটে। আর গাছের থেকে আমরা বাঁশ কাটি 30 হাত 40 হাত গাছের থেকে আমরা এইভাবে বাঁশ, এত আমার ছোট বাঁশ। হ্যাঁ, আর যখন 30 হাত 40 হাত একটা সুপারি গাছ হয় না, সেই সব সুপারি গাছে আমরা বাঁশ কীভাবে এইভাবে তুলে সুপারি কেটে দিই। নারকেল গাছ, বড় বড় নারকেল গাছে আমরা এইভাবেই নারকেল কাটি। আমাদের কায়দাটা এইরকমই, আমরা কোনোদিন গাছে উঠে নারকেল ডাব কাটি না। এই হচ্ছে আমাদের কায়দা। এগুলো আমি আন্দামানে বহু বছর কাটাইছি। আমাদের এই দিকে সুপারি গাছগুলো তো জানেন ছোট হয়, নারকেল গাছগুলো। আর বাবা বলছে যে আন্দামানে একটা গাছ হয় 30 হাত 35 হাত 40 হাত করে একটা গাছ লম্বা। সেই সব গাছ থেকে আমরা নারকেল এইভাবেই পারি। আমাদের কায়দাটা হচ্ছে এই, আমাদের বাঁশের মাথায় আমাদের এক ধরনের কাঁচি বাঁধা আছে। কাঁচিগুলো অত্যন্ত ধারের। এবার সেই কাঁচিগুলো শুধু ওদের গোড়ায় বাঁধিয়ে, কান্দির গোড়ায় বাঁধিয়ে আমরা এমনভাবে টান দেবো যে এক টানে সেই সব কান্দি নেমে আসবে। সুপারি কান্দিগুলো ঠিক এইভাবেই, এই কায়দায় কাটি আমরা। এই যে আমাদের বাঁশ তোলার কায়দা, এই কায়দায় আমরা কাটবো সব। ওইখানে বাবা ওই কাজেই করতো, এই সুপারি কাজ আর নারকেলের কাজেই ছিল বাবার কাজ। এই আমরা কর্ম করি। আজকে সোনামায়ের অন্নপ্রাশন, তার জন্য বাবা আর কি গাছের থেকে ডাবগুলো পারলো। তার গাছে ওঠার আর মানে কষ্ট থাকলো না। বাবা বলছে গাছে উঠতে হবে না, আমার কায়দা আছে। ওঠার কোনো সিন নেই। আমরা নিচের থেকে যত বড় বড় গাছ হোক, 30, 35, 25 যত বড় গাছ হোক না কেন, আমরা ঠিক এইভাবেই এই কায়দায় আমাদের এই লাইন বাঁশগুলো আমাদের এরকম হালকা হালকা বাঁশ থাকবে। বাঁশগুলো আমরা জয়েন্ট দিয়ে সব গাছে তুলে দেবো। কাশিগুলো এই আমাদের মাথা রয়েছে, একটা কাশি 1000 টাকা করে দাম। এত পোলাতি কাশি, এসব কান্দির গোড়ায় বাঁধিয়ে আমরা টান দেবো, কান্দি নেমে আসবে এইভাবে। সুপারিও ওইভাবে কাটা হতো না? বা সুপারি নারকেল আমরা এইভাবেই কাটি। আরো লম্বা লম্বা গাছ, বিশাল 30 হাত 40 হাত করে আন্দামানে প্রচুর নারকেল কাটা কাজ এবং সুপারি কাটা কাজ, এবং পয়সাও ভালো হয়। আমাদের সকাল 7টায় যাব, আমরা 12টা পর্যন্ত কাজ করবো। আমাদের 1000 টাকা 1200 টাকা করে রোজ দিতে হবে। ভাই আমাদের এই দেশে সবাই কাজ করলে যেরকম 400 টাকা 500 টাকা দেয়, ওখানে সুপারির কাজ ছিল। আর বাবা ওখানে করতো, বাবা বলছে যে 1000 টাকা 1200 টাকা রেট। নারকেলগুলো কেজি হিসেবে কাটি। ওরা আমাদের সালার একটা কায়দা আছে, একটা সাঁড়াশি আছে। এই সাঁড়াশি দিয়ে মাঝখানে মারবো, ফাঁক হয়ে যাবে ওইভাবে।
এবার কেজি হিসেবে আমরা 1 কুইন্টাল নারকেল যদি কাটি তো 1 কুইন্টাল নারকেল কাটলে আমরা 400 টাকা পাবো। এইভাবে আমরা 2-3 জন করে থাকি একটা বাকিতে, আমরা ডেলি 4 কুইন্টাল 5 কুইন্টাল 6 কুইন্টাল করে নারকেল কাটবো এবং ছাইলে রেডি করে বস্তা ভরে দিয়ে দেবো। যেসব পার্টিরা নেবে পার্টিরা এসে গাড়ি ভরে নিয়ে যাবে। কাটা হয়ে গেছে আর এই যে ঠাকুর ঘর বাবাদের, এই ঠাকুর ঘরে সোনামায়ের অন্নপ্রাশনটাই ঠাকুর ঘরে বারান্দায় দেওয়া হবে। তো ব্রাহ্মণ সব গুছানো হয়ে গেছে। এই ঠাকুর ঘরে এখানে বসে আর কি সোনামায়ের অন্নপ্রাশনটা এখানে দেওয়া হবে। ঠাকুর ঘরে একবারে পুজো পাঠ করেই দেব। অনেকেই দেয় যে পায়েস রান্না করে অনুষ্ঠানই করে দিয়ে দেয়, আবার অনেকে বেশিরভাগ লোকেই পুজো করে, সবাই সব রকমভাবে তো দেয়। তো একটু নারায়ণ পুজো করে আর সোনামায়ের অন্নপ্রাশনটা দেব। আর ওদিকে আর রান্না বান্না তো ওদিকে হচ্ছে। আর বর্ষায় আজকের একটু বর্ষা থেমেছে, সোনামায়ের কপালটা অনেক ভালো। আর ওখানে ব্রাহ্মণ সবাই বসে আছে, এই যে ব্রাহ্মণ চলে এসছে। তো ব্রাহ্মণ এখন বসে আছে, এদিকে একটু গোছানো অফ ছিল বলে বসে রয়েছে। আর সোনামায়ের মামি তো ওধারে সোনামায়ের মিষ্টান্ন পরমান্নটা রান্না করছে ওখানে, কারণ মামা মামি তো ভাত দেবে। আর ওর পায়েসটা মিষ্টান্নটা হচ্ছে মামিদের রান্না করতে হয়, আর মামি ওই দিকটা রান্না করছে। মামি ওখানে বসে ওই রান্না করছে। উনুনটা এখানে তোলা হয়েছে কারণ নিরামিষের উনুনে রান্না করতে হবে, নিরামিষের হাঁড়ি, ওই হাঁড়িটা রান্না বসিয়েছে পায়েসটা। আজকে দেখুন পরিবেশটা আবার একটু রৌদ্র ছেড়েছে। বর্ষা আজকের আর হচ্ছে না, খুবই ভালো লাগছে আজকের, কারণ বর্ষা না হলে অনুষ্ঠানটা একদম পুরো নয়ছাই হয়ে যেত, ভালো হতো না। ওই যে আকাশের ওয়েদারটা আজকে দেখুন কত সুন্দর। আর সোনামা এখানে কোলে বসে আছে, এখনো চান করানো হয়নি। ওমা ওর চান করাতে হবে তো। আর এদিকে রান্নাঘরে অনুষ্ঠানের আলু পেঁয়াজ কাটা হচ্ছে। এই যে রান্নাঘরের মধ্যে কাটাকুটো হচ্ছে। তোদের ওই বাইরে আর বসানো হলো না, এর মধ্যে গরম লাগছে না? বাইরে বর্ষা আবার ভয়ে তো দেওয়া হয়নি, কাদার মধ্যে বর্ষা, এবার এর মধ্যে দিয়ে আবার গরম। দাটা দে তো এখানে লঙ্কা কাটু, ওরা বটি কমে গেছে। আর ওইদিকে সোনামায়ের প্যান্ডেল, আর ওখানে ওই প্যান্ডেলের ভিতরে আজকের রৌদ্র হচ্ছে খুব সুন্দর। বাবার নাতি, বাবা বলছে যে আজকে রৌদ্র হচ্ছে, আমার নাতির খুব মন ভালো। আর প্যান্ডেল ওখানটায় করেছে, আর রান্নাবান্না ওই প্যান্ডেলের ভিতরেই হচ্ছে, কারণ প্যান্ডেলের ভিতরে অনেক বড় জায়গা। এই যে বা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, বড় উঁচু। আর রান্নাবান্না তো এই প্যান্ডেলের একটা সাইডে এখানে করে নিচ্ছে। এই
আর প্যান্ডেলের ভিতরে দেখুন কাদা, কিন্তু বাবা কোদাল দিয়ে সব কিছু, বাবা বা সবাই পাড়া প্রতিবেশী এসে আর কোদাল দিয়ে সেটে আর একটু, আর হাওয়ায় একটু শুকিয়ে যাচ্ছে। আর এই তক্তাগুলো দেখুন, বাবার এই তক্তা সব ছাদ দেওয়ার তক্তা সব বার করে এনেছে, এর ভিতরে দিয়ে দেবে বিছিয়ে। আর রান্না বান্না এখানে এই হচ্ছে একটা কোনায়, রান্নি কাকু সকাল থেকে এখানে এসে সব কিছু করছে। আর বিরিয়ানির চিকেনটা এখানে এই কাটা আছে, এটা একটা বিরিয়ানিতে দেবে পিস পিস করে একটা হিসাব করে, এখানটায় এই কাটা, এখানটায় কাটা। ওকে আগে পায়েস হচ্ছে, হ্যাঁ কাকা আগে পায়েসটা বসিয়ে নিয়েছে, পায়েসটা আগে করে নিচ্ছে। আর বিরিয়ানিটা কাকা কিন্তু মানে যে টুরিস্টের বোটগুলো যায় ওই বোটে কিন্তু কাকা খুব রান্না করে, মানে কাকার মেনলি কাজ বেশিরভাগ ওটাই। বাইরের দেশ থেকে যে বড় বড় পার্টিগুলো আমাদের এই সুন্দরবনে টুরিস্টে আসে, সেই টুরিস্টের রান্না এই কাকুই করে। ওই জন্য কাকু রান্না হিসেবে কাকা কিন্তু খুবই ভালো, ওই জন্য কাকাকেই নেওয়া হলো, কারণ কাকা রান্না অ্যাভেলেবেল সবসময় করে। অনেকেই রান্না আছে অনেক দিন পরপরই করে, অনুষ্ঠান হবে তারপরে করবে, আর কাকার অনুষ্ঠান ছাড়া মানে গ্রামের অনুষ্ঠান তো আছেই আছে, আর তারপরে যে টুরিস্টগুলো আসে বাইরের দেশ থেকে, সেই টুরিস্টের রান্না বড় বড় যে বোটগুলো এখানে আমাদের সুন্দরবনে নিয়ে যায় দেখাতে, সেই বোটে কিন্তু কাকার রান্না বান্না কাকা সবসময়ের জন্যই করে। ওই জন্য কাকা বেশি ভালোই জানে সব কিছু। আর বাবা এখানে সব কিছু যোগান দিচ্ছে। আর আজকের রৌদ্র উঠেছে, আর ওখানে সবাই মাংসটা কাটাকুটি হচ্ছিল ওখানে। তো বিরিয়ানির মাংস সবাই গরম জল করে লোমগুলো তুলে দেবে বলছিল, কিন্তু লোম আর তোলা হয়নি। বিরিয়ানির মাংস ওভাবে লোম মানে ছাল থাকলে হবে না, ওর জন্য এই যে এখানে এই সেইগুলো পরিষ্কার করছে এই কাকারা এখানটা। আমরা যাচ্ছি। আমাদের শহরের দিকে কিন্তু সবকিছু পার্সেল হয়, আর শহরের দিকে বাইরের থেকে রান্না করেই আনে, মানে অর্ডার করে দেয়, অনুষ্ঠান বাড়িতে রান্নার অর্ডার করে দেয়, বাইরের থেকে রান্না করে আনে। আর আমাদের গ্রামে কিন্তু এইগুলো সবাই পার্শ্ববর্তী যারা আছে তারা খুব সহযোগিতা করে দেয়, পাড়া প্রতিবেশী। গ্রামের এই একটা সুন্দর পরিবেশ যে কোনো অনুষ্ঠান হলে গ্রামের মানুষকে ডেকে আনলে ওরা সবাই ঝাঁপিয়ে পড়ে এসে করে দেয়। কিন্তু কলকাতায় এটা আবার হয় না, কলকাতায় সব কিছু পাচ্ছে। আস্তে আস্তে পুলিয়ে গাড়িয়ে পেপারটা ওইভাবে দিয়ে দেবো অনেক পরে, ঠিক আছে? আর তারপরে তোমরা এইগুলো করে সার্ফের কুটুনে হাত পাতাটা ধুয়ে ভাত খাইয়ে নেবো সবাই। বৈজো মৈজোগুলো সব নিয়ে নাও। বাইজে সব নিচে বাইজে বাদ দে। কাকা শাল হয়ে গেছে, বড় বড় গুলো তুলে না। একটা কাজ হয়তো মিটিং করে করতাম, সেটা আর করতে যাবে। কোনটা? এই এখন ছাল ছাড়িয়ে লোন ছাড়িয়ে নেওয়া একেবারে ওই ছালটা তখন বের করে নিতে ভালো হবে, তাই না? একদম করতে লাগলে মানে গরম জল বেশি। আমার সিস্টেম হলে ওইভাবে করলে তোমার একটা ছাল গরম জল দিয়েছি তোমাকে, কিন্তু তোমরা ঘুরে সব প্লেটটা তুলে নেও। আমি একা করছি। ক্যামেরাম্যান তো বিশাল আর পাগল। হ্যাঁ না এই গো এই গো এ দুলে দেওয়া
তো দেওয়া না এখন দেওয়া না আমাদের দেওয়া এই অন্নপ্রাশন দেওয়া হবে। এবারে সময় তো টাইম হয়ে গেছে, আর সোনাকে সাজানো হয়ে গেছে দেখুন। আর কাজলটা দিয়েছি, তুলে দিয়েছে, চন্দন দিয়ে সাজিয়ে ওকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে। এবারে কি হয়েছে, একটু সবাইকে একটু টাটা দিয়ে দাও, তো টাটা দিয়ে দাও, দিয়ে ঠাকুর ঘরে চলো সবাইকে। তো সোনা মায়ের আজকে অন্নপ্রাশন, সবাই আশীর্বাদ করবেন দূর থেকে। আর অন্নপ্রাশনের যে পায়েসটা মিষ্টান্ন রেডি হয়ে গেছে, তাই নিয়ে দাঁড়িয়ে আছে, ঠাকুর ঘরে এবার যাওয়া হবে। আমি খাবো তো, আমার মিক্সারটা নিয়ে আসুন, এখন খেতে কি করবানি? এই রিপসিকা কাজলটা নিয়ে আয়, পেন্সিল কাজলটা টেবিলের উপরে ওইখানে রাখো। আর ঠাকুর ঘর তো সাজানো হয়ে গেছে, মানে ঠাকুর মশাই সাজিয়েছে, আমাদেরকে আর সাজাতে হয়নি, ওদিকে আমরা দেরি করছিলাম। তো ঠাকুর মশাই ভিতরে ছিল, ঠাকুর মশাই সব গুছিয়ে নিয়েছে একা একা। তুই গ্লাসে ওই কত জল আছে, এখানে বসলো। এ কাজলটা নিয়ে আর চন্দন দিয়ে সাজিয়ে। এই তো চলে এসেছি। জল আছে, জলটা দি। ওটা এই সাইডে দাও, এই সাইডে তো ভালো ভিডিও করছে। ঠিক আছে, সাজিয়ে দে বাবু বাইরে। মিস্ত্রি পাচ্ছি না, তুমি টাইমটা তো করতে আমি তো খুঁজে রাখিস, আমার মনে শরীরটা আসন পাতে দে, আসুন দিয়েছে ওজন তো চা চা হাসো হাত ধরা ওর হাসো। তুই চ্যান করেছিস? হ্যাঁ তুই চ্যান না করে শুরু হয়ে গেছে, আবার অন্য দেওয়া আমি? শুরু করবো। আমি দীপশিকার বলতেছি আমি। সবাই চান করে তুই আমার সামনে তো ছাড়িয়ে দিতে। ছাই দাও, এ হাত ধরে ধর না করে এ ও আরো হাত ধরলে আরো মারবে। ও বনু হাসো বনু। একবার তো মুখ ভেঙাচ্ছে, একবারই তো সারা করে ঘুম, যখন ঘুম পড়ে তখন ভালো সারাতে বুঝলি বেশি, সকালবেলা তুই বেশ সাজিয়ে, যখন ঘুম পড়ে তখন দেখি আমার কাছে দিয়ে দেখি, দেখি শোনা সাজো। আচ্ছা, এখানে পূজায় বসতে গেলে আমি টাকা দিতে, টাকা নিই। দেখি শোনা সাজো সাজো, তুমি যখন ঘুম পড়লো না তখন সাজতে বলে পিছে চান করে আর ঘুম পড়লো। চান করতে গিয়ে তোর জাটার বাল দিনে 51 টাকা দিতি না না মুছে যাবে বাবু। খেলে গেল। এখানে এসে বসে পুজো শুরু করছো, বসো। মানে না ঘুম পাড়লে সারানো যায়, যেমন ঘুম পড়ে আমার ঘুম পাড়ে যাওয়া এখন যেমন করে দাও, ওরকম আমার ঘুম পাড়ে আমি দুটো হয়ে যাবো, বুঝলে? থাক এই দিতে দাও, এখন আমার দিদা ওই এটা দাও আচ্ছা, শঙ্খ দাও, শঙ্খ বাজাও, জয় দাও। বাজাবো এবার। ওর নাম কি? ঐশী ঐশী। ঐশী মণ্ডল। ঐশী মণ্ডল, গোত্র কাশ্য। আমাদের ভাল লাগবে। পুজো দাও, তুমি এসে শুরুটা করে দাও, তখন আমি টাকাটা নানির মাথায় দিয়ে এই, এটা মধুয়া। একটা বালাটা নিয়ে এসে পায়ে পরিয়ে দিই। এখন তাহলে ধরো অন্নপ্রাশনে
বসে গেছে আর আগে সাজানো হয়ে গেছে। সোনামা সেজে দেখুন কত সুন্দর বসে আছে। তো সোনামায়ের যারা দাদু, কাকু, জেঠু, দাদা, ভাই যেখানে আছেন সবাই দূর থেকে আশীর্বাদ করবেন যেন মানুষের মতো মানুষ হয়, ভালো থাকে। মামু একটু এসে একটু শুরু করে দাও, আমি পুজো করতে ওদিকে টাটা করে দেবো। আমরা একটু দুধ জোগাড় করুন। সোনামায়ের ছোট দাদু মানে আমার ছোট কাকা, ও হয়নি হ্যাঁ? হাতে ও এই পায়ের এই নুপুর জোড়াগুলো দিয়েছে। তো বাইরে আছে, ও আমাকে বললো যে পরিয়ে দিতে। আর বাবা তো এই জামা দিয়েছে, বাবার জামা পরেই মুখি ভাতে অন্নপ্রাশনে বসিয়েছি। আর বাবা থালা গ্লাস দিয়েছে, ওখানে মিষ্টান্ন সাজানো আছে। দাও ছোট দাদু নুপুর পরিয়ে দাও। নিয়ে এসো। তুমি এটা হাতে করে দাও। এবার দাও, আমি শুরু করি। হাত উঁচু করে ছেড়ে দেবো। ওই বাসনটা পাইতে দে তোর মামা। হ্যাঁ দিচ্ছি। ও কেন মামার এখন দেখতে? হ্যাঁ কোলে করে বসে। আমি অন্য দেওয়ার সময় বলবি না, এমনি এসব পূজার ধারে এসো না, কি আছে? না না অবশ্যই, ওই জন্যই তো এলাম তো। না না ওই জায়গা শর্ট হয়ে যাবে, ওই জন্য আমি একটু বাইরের দিকে আছি। ডাকলে আমি চলে আসবো, অসুবিধা নেই। কোনো টেনশন নেই। দেখি। তুই আমার সাথে আমি এটা থুয়ে আসছি। ওটা থুয়ে দে এখন। মামা যখন আচ্ছা, বাসন জয় দাও, করবে। শাম করে যাও। বসে একটু অর্চনা কর। না, তুমি শোনো, মা এসে মনে বসো। তুই বাইরে আয়। এই একটা কাঁচা হলুদ বলেছিলাম, নিয়ে এসো। আচ্ছা নিয়ে নাও, এদের উপর কি? সোনামা ইয়ে খুলে নিয়ে বাহ, ওর কাজ হলো। তো তুই চুল ছাড়তে পারবে না? ছাড়বা না? গরমে চুল থাক, ছাড়বো। থাক। মুখে স্পর্শ করো। নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। ফেলে দাও একসাথে। হাতটা দিয়ে দাও। আমাদেরই তাকাচ্ছি কেন? ওইদিকে তাকাও। হাত জোর করে মন্ত্র করো। নম, হ্যাঁ? ফুল। না, আমি যেটা যখন বলবো তখন দিই। মন্ত্র করতে, অর্চনা করতে। অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যস্মরে পুণ্ডরীকাক্ষ সবারুঝেয় অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। এই জলটা হাতে ধরে রেখে মন্ত্র করো। নম বিষ্ণুর পাদক্ষ সম্পুটে গঙ্গে ত্রিপথগামিনী ধর্ম দ্রৌবিতি বিখ্যাতে পাপগ্নে হরজাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতন দেবজাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমম নম গঙ্গা, নম গঙ্গা, নম গঙ্গা। মাথায় জলটা ছড়িয়ে দাও। এই হাতটা মায়ের হাতে মাথায় তো দে। হাত জোর করে বলো নম গঙ্গা গঙ্গেতি যোব্রুয়াদ যোজনানাম শতৈরপি মুৎসতে সর্বপাপেভ্যো বিষ্ণুলোকং সগর্ষতি নম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরু নারায়ণ হরি
নম সত্যপাতক সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা। তিন আঙুল এইভাবে ধর। নম বৃন্দা ওই তুলসীরে ওই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদায়ী নই সত্যবত্তই নম নম। কপালে স্পর্শ করে বলো নম। তুলসী দর্শনী পুণ্যং স্পর্শনী পাপনাশনম শরণ্যে সর্বতীর্থানি ভক্তিত মুক্তিরস্খনম। মাথায় রেখে দাও। হাত জোর করে বলো নম। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনহরি নম শ্রীহরি নম শ্রীহরি নারায়ণ হরি। এবার অর্জন করি বল নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব নম শ্রীমাধব নম শ্রীমাধব নম শ্রীমাধব। নম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েণি। নম শঙ্খচক্রং ধরং বিষ্ণু দ্বিভুজাং ঋতুবাসসং প্রারম্ভে করমণং বিপ্র পুণ্ডরীকং হরিধ্বরিম প্রণাম। স্পর্শ করুন। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়ব অবকিন্নি চ রুমফর চপে নম। একটা ফুলে নম। এইতে গন্ধপুষ্পে রিং আধার শক্তি বস্ত্রাসনায় নম। ডান সাইডে আসন করে রেখে দাও। দিয়ে দু হাত আসন স্পর্শ রেখে বলো নম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ পূর্ণ দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। হাত জোর করে বলো নম পৃথিতয়া ধৃতালোকা দেবী ত্বং বিষ্ণুনাধৃতা পঞ্চধরয় মাংনি ত্বং পবিত্রম পুরুচাসনম। নম এইতে গন্ধপুষ্পে গঙ্গা হইল। এখানে মাঝের আঙুলটা জলে স্পর্শ করো, মুখটা যেন জলে না ডুবে। বাম হাত দিয়ে আচ্ছাদন করে বল নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। নম কুরুক্ষেত্রং দয়া গঙ্গা প্রভাসং পুষ্করাণি চ তীর্থান্বিতানি পুণ্যানি পূজাকালি ভবন্তিহ। একটা ফুলি করে জল দাও। এই ফুলি করে জল নিয়ে জলটা ছিটিয়ে দাও, হাতের দিকে ছিটিয়ে দাও। পরে জলটা মাথার দিকে চলে ওটা রাখো। একটা ফুল দাও। নম এইতে গন্ধপুষ্পে বিঘ্ননাশ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। হাত জোর করে প্রণাম করে বলো নম। নম দেবেন্দ্র মৌলিমন্দর মকারুন্দ কনারুণা বিঘ্নং হরন্তুং হেরম্বং চরণাম্বুজ হরে নব। নম বিঘ্ননাশ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওখান থেকে বললাম নম
প্রাতঃ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজং গুরুম প্রসন্নম বদনং শান্তম স্মরেৎ তন্নাম পূর্বকম। এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে শ্রীগুরু পিতামাতার চরণে প্রণাম। গুরুমন্ত্র হয়েছে? দাও, হয়েছে গুরুমন্ত্র। বিষ্ণু আঙুলি 10 বার জপ করো, এইভাবে এই 10 বার জপ করো, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেড়ে আঙুলি না, ওর পরে আঙুলি। এই আঙুলি। ও মন্ত্র দাও। ব্যাস, হাত জোর করে বলো নম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নম অজ্ঞান তিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এইভাবে হাত জোড়ে নম মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু উদ্দেশ্যে বক্তব্য প্রণাম, মাথা নত করে প্রণাম। নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী গরীয়সী মাতা সর্বস্বতর পিতা জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী। প্রণাম, পিতা মাতার উদ্দেশ্যে প্রণাম। লাল ফুল আতপ চাল দুধ বানিয়ে সূর্যার্ঘ দিতে হবে। বাম হাতের তালুতে লাল ফুল দুধ বা আতপ চাল নিতে হবে। লাল ফুল দুধ বা আতপ চাল, এখানে আতপ চাল বাম হাতে তালুতে নিয়ে এইভাবে হাত জোড় করে নম দিবসতি ব্রহ্মণ ভাস্বতি বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী সুচয়ে সবিত্রী কর্মদায়িনে এষ অর্ঘ্যং শ্রী ভগবতে বাসুদেবায় শ্রী সূর্যায় নমঃ। সূর্যের উদ্দেশ্যে প্রণাম করে নমঃ। এই সূর্য সহস্রাংশম তেজরাশি জগৎপতি অনুকম্প। এখানে রেখে দেবে, এইখানটায় বাচ্চাই হচ্ছে তো। হাত জোর করে সূর্য প্রণাম করো। নম নম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ং মহোদধিম ধন্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরং। নম পবিত্রী জগদেক চক্ষুষী জগৎ প্রসূতি স্থিতিনাশ হেতবে ত্রয়ীময়ায় ত্রিগুণার্থধারিণী কিঞ্চি নারায়ণ শঙ্করাত্মনি। এখান থেকে ফুললাম, নিয়ে যাও, একটু বাইরে নিয়ে যাও, গরম লাগছে। শিবাদি পঞ্চদেবতা এতে গন্ধপুষ্পে আদিবাদি এইতে গন্ধপুষ্পে একটা করি ইন্দ্রাদি দশদিক পালগণিভ্যন এইতে গন্ধপুষ্পে মৎস্যাদি 10 অবতারিভ্যন এইতে গন্ধপুষ্পে কাল্লাদি 10 মহা বিদ্যাভ্যন এইতে গন্ধপুষ্পে নম সর্বাত্মভ্যন এইতে গন্ধপুষ্পে সর্বাভ্য দেবী নম সম্মুখে শ্রী ভগবান
যজ্ঞেশ্বর নারায়ণ নমো ব্রহ্মণ্য দিবায় গৌরাম্ভন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এখান থেকে আদুচ্চার নাম হাতে নম কর্তব্যস্মিন গণপত্যাদি গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক নারায়ণ পূজা গণেশাদি পঞ্চদেবতা সহিত নারায়ণ পূজা পদ্মনি নমপুণ্যে স্বাস্তি ঋদ্ধি ভবন্তি ধ্রুবন্ত নমপুণ্যে স্বাস্তি ঋদ্ধি ভবন্তি ধ্রুবন্ত নমপুণ্যে স্বাস্তি ঋদ্ধি ভবন্তি ধ্রুবন্ত। ওই চারিটা তিনবার ছড়িয়ে দেবো বলো নমরিদ্ধিয়তাম নমরিদ্ধিয়তাম নমরিদ্ধিয়তাম। হাতজোড় করি বলো নম নম স্বস্তিন ইন্দ্র বৃদ্ধস্টবা স্বস্তিন উষা বিশ্ববেদা স্বাস্তির নস্তাক্ষ অরিষ্টন্যমি স্বাস্তিন বৃহস্পতির দদাতু নম গমনান্ত্বা গণপতিগং হবামহে প্রিয়নান্ত্বা প্রিয়পতিগং হবামহে নিদীনান্ত্বা নিধিপতিগং হবামহে বসমম নম স্বাস্তি নম স্বাস্তি নম স্বাস্তি। নম সূর্য সমযম কাল সন্ধি ভূতা নহস্বপা পবন দিগপতির ভূমি রাকাশম হচুরামরা ব্রহ্মণং শাসনমস্তায় কল্পভীমিয় নম দর্শক অয়মরম্ভ শুভায় ভবতু। প্রণাম করো এই হরিত গীত নাম নম বিষ্ণু বিষ্ণুর নম তৎসদ অতীতাদি কৃতৈত শ্রাবণ মাসি ফোন নেছি না, ফোন নাইলে ধরার জন্য উঠে যাচ্ছে, ফোন দিকে ধরতে যাবে, ফোন চাই না। কাশ্যপ পুত্রায়া নিজের নাম বলো কাশ্যপ পুত্রায়া কাশ্যপ পুত্রা বাচ্চাটার নাম জীবদেব স্থূল শরীর বিরোধেন সর্বসন্তি উদ্ভব ঠিক আছে, নারায়ণ পূজা কেউ কি মারতেছে কর্মা ফল এটা করিষ্যে। আমার কি ওটা? মামা করে উঠে গেছো? আটজন করি বলনাম মামা এখনো খেতে দেয়নি? দেবে একটু পরেই দেবে। সুপ্তস্যং তথৈবৈতি পরেই খেতে দেবে। জ্যোতিষামি মন শিব সংকল্পিত মস্তুম। মাটিতে মাতা রেখে প্রণাম করো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, মাটিতে মাথা রাখো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরাই পরমাত্মনি কি গো? মামার ঘরে উঠে গেছো? মামা এখনো ভাত দিইনি? দেবে দেবে, এক্ষুনি দেবে। উঠে 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 আমার বড় বেশি মানে সোনার দিদা, বড় দিদা সোনার বড় দিদা আমাকে আমার বড় পিসি ওর পায়ে বালানুপুরটা পরিয়ে দিচ্ছে। আর আগেরটা তো বলেছি ছোট দাদু মানে আমার ছোট কাকা দিয়েছে, এবার আমার ছোট বড় পিসি দিচ্ছে। লাগুক না না পায় দেখে নাচবে ঝুর ঝুর।
কটার সময় হয়ে গিয়ে টাইম দিচ্ছে এই শাড়ি মুখে ভাত দেয় ঠাকুর ঘরে হাত ধোয়া সেটা ওই জলই দাও আমার সে চামচ কোথায়? পরে ওই ছোট নেবেন ওই সাইডে এই ছোট চামচটা আন না আর দেবো ধুয়ে ভালো করে আন। আমার এখন চামচ লাগতে না তুমি তো হাতে করে হয়ে যাবে তো রেখে রেখে ও চামচ ফামচ এখন গালে ফালে দেওয়া যায় আর হাত চামচ দিয়ে দিতে। ঠিক আছে একটু জল আমার হাতে দাও ওই মামার তো ঠোঁটে ছুলি হ্যাঁ এর কাজই এরকম না ওইখান থেকে করো। না ওখানে করো বাইরে করো তোমরা এর ভিতরে ঠিকানাটা করে ফেলবে ওর মামা দেখি উঁচু কর হাড় পরিয়ে দিচ্ছে। মেজো কাকা ছেলে ছোট মামা হাড় পরিয়ে দিল। শোনা আমার মামা এবার সোনামাইয়ের মামা সোনামাইয়ের গালে হাত দিচ্ছে। ছোট মামা বড় মামা তো কাজ সূত্রে বাইরে আছে, আসতে পারেনি। তো আমার মেজো কাকার ছেলে আর মামা হাতটা দিয়ে ওকে রান করেছে। জল এখন ওতে কত লাগে না। আসো দেখতেছে, দেখতে। আসো আসো বসো বসো দাদু দিলে হয়ে যাবে। এরকম কথা বলতে তুমি দাও না একটু ওরকম করতে কেন এটা নাকের মুখে ভাত দেবে না এত কথা একদম দিনই হলো না দেখি সবাই ভাত দেবে সোনামাইয়ের দিদা এবার মুখে ভাত দিচ্ছে। তো অল্প করে একটু করে ছবি মুভি দাও একটু হালকা করে ও আর খাতে পারে না আর একটু জল দাও বাবা রে কি রে এটা হ্যাঁ ওই মুখে ছবি একটু নে নাও ও তো গ্লাস নিতে শিখে গেছে সে সময় তো বললাম ও তো গ্লাস নিতে শিখে গেছে দেখছি আচ্ছা খেতেও শিখে গেছে। দিদা যখন ভাত দিয়েছে তখন চামচ করে খাচ্ছে। বসো সবাই ভিডিও বাচ্চা না ভাত তো সিটি হিসাবে থাক সবাই থাক আচ্ছা বড়রা আছে বড়রা দিনে তারপর ছোটরা সবাই দেবে গুরুজন একটু দিয়ে আশীর্বাদ করো বড়রা তো আইলো না। আমার ছোট পিসি বসেছে, সোনামাকে মানে ছোট দিদা, সোনামায়ের ছোট দিদা হবে আমার ছোট পিসি। ও বসেছে, ও সোনামায়ের গালে ভাত দিচ্ছে। এই না ওর টুকটুকি শোনা আজকের মিষ্টিও খেতে হবে বেশি করে অল্প করে দাও না না মুছতে হবে না আজকের মুখি ভাত মুছতে না গলাটা লেগে থাক ভাত মুখি লেগে থাক খুলে দিবি হবে জামা। একটা দিন তো হবে ছোট পিসি ছোট পিসি ওঠো এই বড় পিসি পিসি হইতে এইটা বড় আচ্ছা দাও তুমি ভুলভাল করতে কেন? আগে তো বললাম বড় পিসি মানে বালা দিল যে নুপুর পায়ের নুপুর, বড় পিসি বসেছে ভাত দিতে। তুই হাতটা ধর তুই হাতটা ধরে দিতে হবে তো ভালো লাগে হ্যাঁ তুই আমার হাতটা ধরে নেই ওরা দিতে হবে কি সবাই তো হ্যাঁ দুধ দাও হাত দাও দাও সবাই দাও দাদুটা কই দাদুটা এসে একটু তো দেয় মামি বসেছে, ভাই আগে দিল, মামা আগে দিয়েছে, এবার মামি বসেছে ভাত দিতে। আর গিফট তো মামা গলার হার আগে দিয়েই দিয়েছে। এই তো মামির কাছে খাচ্ছে খুব ভালো অল্প করে দিও অল্প করে দাও থাক 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 কই আর কেউ আছে ভাত দাও না বাবা একটু আসলো কই বাবা এবারে দেবে। হ্যাঁ দাদু ওই কোথায়? কোয়েলকে ধর দাদুর পাতে নি দাদু কোথায়? দাদু ওটা এদিকে আসো মায়ের দাদু ভাত দিচ্ছে না। একটু মুখি ভাতটা দে দাও জিনিস খাচ্ছে তা দেখো গাল মারতে শুরু। না ওই মিষ্টি গালে দিয়ে দাও দাদু আসছে কি হলো এসে বাঁচানোরা আসেনি? ওরা আসবে তো নি ওই জামাই মালগতি গেছে কোন জায়গায় কখন আসবে? আসবে
ওই ছোট টাকা কোনে বাড়ি গেছে আমার ধরে করতে ভালো করতে হ্যাঁ ভালো পোস্ট হইতে দাঁড়াও না, দেখো উঠে যাবে। বসটি বসটি একটু কাঁদবে কোনি তো ভিডিওটা হচ্ছে একটু ভাতটা দিছে আমার মামা দিতে গেছে মামা দিতে মামা কথা হইছে আমার পরে ফোন করতে ঠাকুর করে আমার ফোন দিয়ে দাও দাও এটা আসলে তো লাগে কাটতে যা। এই সঙ্গে কি কাজ করে আগের কাজ আগে আচ্ছা কাঁচা করে কারণ ওরা কি আমার দেখছেন না ওরা বলতে কেন দাদু মুখে ভাত দিচ্ছে নাতিকে মুখে ভাত দিচ্ছে এরকম গামছা গামছা করার কথা সোনামায়ের দাদু এবার বসে পড়েছে মুখে ভাত দিতে সোনামায়ের নাতির মুখে দাদু এবার ভাত তুলে দিবে। দাদা কুল হ্যাঁ হয়েছে আচ্ছা গল্প করতে হবে আমার দাদার কালে ভাত দিচ্ছি আমি আমার দাদার কালে আমার দিনটা তো খাবে একটু জল খাও জল সামসাকে দাও এ ধর হাত সামসাকে ধর দাও সামন বুড়ি দাও ও ধর দিলাম গ্লাস ধরলে একটা ক্যামেরা আসবে না কাঁচের গ্লাস হ্যাঁ। ওই নো হয়েছে একটু মুছে দেব হ্যাঁ। তোমার দীর্ঘ আয়ু হোক দাদা তুমি সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ আশীর্বাদ আমার। আচ্ছা আর কেউ নেই ছোটকা টাকা নেই ছোট কথা ছোট্ট কথা নেই। ছোটকে ওদের বাড়ি গেছে ঠাম্মা আচ্ছা ঠিক আছে ছাড়ো এবার বাবা দেওয়া কমপ্লিট হয়ে গেলে মা ছাড়বে সোনার মামা আরেকজনও এসে গেল, মানে ওই বাড়িতে আর একটা কাকার ছেলে, ও এবার মুখে ভাত তুলে দেবে সোনা। হাজিদের দিচ্ছে এই তো তুই হাতটা ধর তুই এত বড় আছিস কি আছে তোমার মিষ্টি গাছ দিয়েছে আরে ভাই বাবা আসো বাবা কি কাজ করছে বাবা আসো তোরা আসো আজ কান্না করে আমার কাছে আসবে না না না, তুমি দাও না বুঝতে পারো চলে এসো বাবা এবার ভাত দিচ্ছে, বাবা এসেছে বাবার কাছে যাওয়ার জন্য। চলে এসো ভাত দিবি? কি হচ্ছে ওই তো বাবা দিচ্ছে, বাবা ভাত দিচ্ছে, খেয়ে নাও। এই নাও এই নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ এরপরে আবার এই তো মিষ্টি আর ওর কত খাবে? কই 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 এসো এসো তুমি এসো তুমি আমার কাছে এসো তো গরমে তুমি আমার কাছে এসো তুমি আমার কাছে এসো তো কাঁদে না এই দীক্ষিতা আয়। কি 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 গো তোমার কি হচ্ছে কান্না পাচ্ছে গরমে এবার তুমি বসো, আমি দিয়ে দিই নাকি? আমি দেবো। তো ওই পাশে থেকে দেন ওটার দরকার এই তো এই তো এই তো এই তো আর মিষ্টি খেয়েও পাইতে না ভগবান তো মিষ্টি খাচ্ছে কি হচ্ছে রাগ হচ্ছে না এই যে এই যে জল। আর মিষ্টি খাওয়া যাবে না অনেক মিষ্টি খাওয়াই এই রাগ হচ্ছে আর মিষ্টি খাবে না এবার কি খাবে চিকেন লেগ পিস খাবে এবার রাগ হচ্ছে গরমে পাকা চলছে না বেশি? সকালবেলা তো কারেন্ট তাহলে তো মিষ্টি খাওয়া দিদি ওই সে সোনামায়ের দিদি, মানে দাদার মেয়ে, ও বসেছে মুখে ভাত ভাত নাও খাও, আমাদের খাবার না আচ্ছা ধরো খাতে হবে। হ্যাঁ 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 খা 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 আর দেবে না এই যাও খা। হ্যাঁ দিদি, এই দিদি জল দিচ্ছে তো, খা। এই বেশি দিন অল্প করে দিন খা 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 এ পুচকু, এ বাবুরা, আসো। এই এবার তুলো আর সোনামায়ের মুখে ভাত তো হয়ে গেল। 12টার সময় সোনামায়ের মুখে ভাত
সেই অনুযায়ী দিতে হয়, 12টার সময় দিতে হয়। সেই অনুযায়ী 12টার মধ্যে সোনামার মুখে ভাত হয়ে গেল। মামা মুখে ভাত দিল ফার্স্ট, মামা মামি আর আত্মীয় স্বজন। তো এর জন্য একটা খুবই ভালো লাগছে যে মামার বাড়িতে এনে সোনামায়ের একটু অনুষ্ঠান করে মুখে ভাতটা করলাম। আর বাড়িতে অনেকদিন সবার সঙ্গে দেখা হয় না, তো অনুষ্ঠান হয়েছে বলে আজকে পিসি, মাসি, মামা যারা আত্মীয় স্বজন সবাই ছিল, সবাই আজকে একত্রিত হয়ে মুখে ভাত দিলাম। আর সবাই একটু খুব আনন্দও করলাম, খুব আনন্দ, গল্প গুজব আড্ডা সবই করলাম বাড়িতে। আর খুব ভালো লাগছে আজকে। আর রান্নাবান্না ওদিকে হচ্ছে, রান্নাবান্না এখনো হয়ে পারেনি, মাঝামাঝি পথে আছে। আর বাড়িটা পুরো যেন গম গম করছে চারিদিকটা। তো আজকে তো মুখে ভাতের কাজটা হয়েই গেল ভালোই। তো আজকে আর রান্না খাওয়া আমি আর এ পার্টে আমি দেখাতে পারছি না, কারণ আমার এই পার্টটা খুব বড় হয়ে যাচ্ছে ওর জন্য। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। আর পর্বটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন সাবস্ক্রাইবার করছেন না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর পরবর্তী খাওয়ার পার্টটা ওটা আমি পরবর্তী অংশে দেখাবো।